যারা আমার মতো বিকেল হলেই একটু চপ বা ভাজাভুজি খেতে খুব ভালোবাসো, তাদের জন্য আজকের এই রেসিপিটা খুব সোজা আর খুব সহজে বানানো যাবে। এটা হচ্ছে মোচার চপ, নিরামিষ মোচার চপ। এই আদা জিরে বাটা দিয়ে, তার সাথে নুন লঙ্কা, শুকনো লঙ্কা অবশ্য দিয়ে মোচার তরকারিটাকে আগে বানিয়ে নিতে হবে। ব্যাস, তারপর আর কি, তারপর একটু আলু সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো, তার সাথে তরকারিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে আলুর পরিমাণটা বেশি থাকে আর মোচাটা যেন কম থাকে। এবার তার সাথে দিয়ে দিতে হবে বাদাম ভাজা। এটা না দিলেও চলবে, তবে মুখের স্বাদের জন্য চপ হবে আর তার সাথে বাদাম ভাজা মুখে না পড়লে কি আর হয়, সেই জন্য একটু বাদাম ভাজা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, মানে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলেই ব্যাস রেডি, আর বেশি দেরি নয়। এরপরে একটা বেসনে কালো জিরে লবণ দিয়ে বাটার তৈরি করে নেন। তারপর তার সাথে এই যে একটা করে মোচার আলুর মিক্সড বল তৈরি করুন আর বেসনের মধ্যে দিয়ে ব্যাস তেলে ছাড়ুন। তৈরি হয়ে গেল তো মোচার চপ, কি সহজে, তাই না? তবে এটা খেতেও খুব ভালো। আর আমার মতে আপনারা ইচ্ছা করলে অবশ্যই রসুন পেঁয়াজও দিতে পারেন। আমার যেহেতু আজকে নিরামিষ ছিল, তাই আমি সেরকম কিছু দিইনি। আর এটা দেখতেও যেমন লাগে, খেতেও ভালো লাগে। সবথেকে বড় কথা, মোচা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু মোচা দেখলে যারা নাকটাকে একটু মানে ঘুরিয়ে নেন, তাদের জন্য এটা খুব ভালো খাবার, মানে যাকে বলে মুখরোচক খাবার। সন্ধে হলে একবার খেয়ে দেখুন না, কেমন লাগে।